প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, জাহিদ বলছি বগুড়া থেকে। ওয়ালাইকুম সালাম, বলুন। বগুড়া থেকে বলছি জাহিদ। আমি ম্যামের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমি বিয়ে করছি 8 বছর প্লাস। তো আমার বাবুর কনসেপ্ট হচ্ছে না। এর আগে আমি একটা ডাক্তার দেখাইছিলাম, ম্যাম বলছিল যে আমার সিমেন্স 0। তো এই অবস্থায় আমি ম্যাডামের সাথে সাহায্য চাচ্ছি, আমি কি করতে পারি এখন এই অবস্থা, আমি কি চিকিৎসা নিতে পারি, তার একটু পরামর্শ বা তার সাথে আমি সাক্ষাৎ করতে চাচ্ছি এই আর কি। জি, অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আপনার বয়সটা একটু উল্লেখ করবেন আরেকবার। আমার বয়স হচ্ছে 40, আমার মিসেসের বয়স 28। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, বলুন ম্যাডাম। দুইটা জিনিসের অনুপস্থিতিতে নিজের বাচ্চা হওয়ার সম্ভাবনা আসলে কমে যায়। ছেলেদের শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু। আসলে এইটার কারণটাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার শুক্রাণু 0 কেন। তো শুক্রাণু 0-র দুটো কারণ হতে পারে। জন্মগত কিছু ত্রুটি থাকে আমাদের। তো জন্মগত ত্রুটির কারণে দেখা যায় যে শুক্রাণুটা প্রডিউসই হচ্ছে না, তৈরিই হচ্ছে না শরীরে, এটা হতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে শুক্রাণু তৈরি হচ্ছে, এটা কোনো কারণে টিউবগুলো বন্ধ হওয়ার কারণে শুক্রাণু বাইরে বের হতে পারছে না। তো ওইটাকেও আইডেন্টিফাই করা জরুরি যে কেন হচ্ছে না। যদি এরকম হয় যে শুক্রাণু তৈরি হচ্ছে বাইরে বের হচ্ছে না, তো আমাদের কিছু স্পেশাল প্রক্রিয়া রয়েছে, যেটা এআরটি অথবা আইভিএফ যেটা বললাম। এটা করি কি আমরা সিরিঞ্জের মাধ্যমে কিছু শুক্রাণু কালেক্ট করার চেষ্টা করি আপনার অন্ডকোষ থেকে বা স্ক্রোটাম থেকে, এটা টেস্টিস থেকে কালেক্ট করে এটার মাধ্যমে অনেক সময় আইভিএফ বলে যে প্রসিডিওরটা আছে, এই শুক্রাণুটা ডিম্বাণুর সাথে শরীরের বাইরে মিশানো হয়, টেস্ট টিউবের মধ্যে মিশিয়ে ভ্রূণ তৈরি করা হয়। এই ভ্রূণটাকে পরবর্তীতে আপনার ওয়াইফের জরায়ুতে প্রতিস্থাপিত করা হয়। কাজেই যেহেতু শুক্রাণুর পরিমাণ 0, আপনাকে এটা চিন্তাই করতে হবে যে আপনাকে অ্যাডভান্স প্রসিডিওরে যেটা হবে, যেটা অনেক বেশি ব্যয়বহুল এবং কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনা অবশ্যই কম। সাকসেস রেট অনেক ক্ষেত্রে আমরা 30 to 40%, অর্থাৎ 10 জনে 3 জনের বাচ্চা হবে, তার বেশি হবে না বলেই আমরা মনে করি। তো তাও সেটা হতে হবে যে আমি আপনার ওই শুক্রাণুটাকে পেলাম বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, অন্ডকোষ থেকে শুক্রাণু কালেক্ট করা গেল। আদারওয়াইজ আসলে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, আগে আইডেন্টিফাই করা হোক যে প্রবলেমটা কোথায় সেটি আইডেন্টিফাই করা হোক এবং ওনার ক্ষেত্রে বা এই ধরনের সমস্যায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সমাধানের পথ অবশ্যই রয়েছে এবং সেটির সম্ভাবনা কিছুটা কম হলেও অবশ্যই সমাধানের পথ রয়েছে, যেটি আপনি উল্লেখ করেছেন আইভিএফ। আমরা আইভিএফ সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি আপনি আমাদেরকে বলেন, বা টেস্ট টিউব বেবি এই শব্দগুলো সম্পর্কে আমরা জানি ঠিকই, কিন্তু আরেকটু বিস্তারিত যদি আমি আসলে কাদের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এই যে ওনার শুক্রাণু নাই, এখন শুক্রাণু যদি না থাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোনোভাবে শুক্রাণু, ইভেন একটা শুক্রাণু যদি পাওয়া যায়, কারণ আমাদের কিন্তু নর্মাল কনসেপশনের জন্য মিলিয়ন শুক্রাণু লাগে, মিনিমাম 15 মিলিয়ন শুক্রাণু কিন্তু আমাদের লাগে। কিন্তু এই শুক্রাণুগুলো শুধু সংখ্যাগত দিক থেকে হবে না, গঠনগত দিক থেকে এবং নড়াচড়ার সক্ষমতা সম্পন্ন শুক্রাণু হতে হবে। তো এটা যদি না থাকে সেক্ষেত্রে যেটা আমরা করি যে অনেক ক্ষেত্রে ওই যে শুক্রাণুটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। যদি একটা দুটোও সুস্থ শুক্রাণু আমরা পেয়ে যাই, এই শুক্রাণুগুলোকে আমরা ডিম্বাণুর সাথে মিলিত করি, এটা টেস্ট টিউবে মিলিত করা হয়। তো আগে আমাদের একটা কনভেনশনাল আইভিএফ যেটা করতাম, আমরা শুধু একটা টেস্ট টিউবের ভিতরে দুইটাকে মিলন করে রেখে দিতাম, এতে ভ্রূণ তৈরি হতো, ভ্রূণটাকে পরে জরায়ুতে প্রতিস্থাপন করা হতো। তো এখন কিন্তু কিছু অ্যাডভান্স, এআরটির মধ্যে অ্যাডভান্স আছে, যেটাকে আমরা ইক্সি বলি। ইক্সি কথাটার অর্থ হচ্ছে যে শুক্রাণু নড়তেও পারছে না, এটাকেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা করি কি শুক্রাণুটা ইনজেকশন দিয়ে সরাসরি ভ্রূণের মধ্যে ঢুকিয়ে দেই, সো দ্যাট ফার্টিলাইজেশনটা, মানে ফার্টিলাইজেশন কথাটার অর্থ হচ্ছে যে যাতে নিষক্তটা হয়ে যায়, জাইগোট ফর্মেশন হয়, দ্যাট মিনস দ্য ভ্রূণটা তৈরি হয়। কাজেই শুক্রাণুটা ইনজেকশনের মাধ্যমে সরাসরি কিন্তু ডিমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কাজে অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু আইভিএফ এর প্রক্রিয়া, যেটা আমাদের বাংলাদেশে এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। কিছু কিছু যেমন আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মতো জায়গা, ঢাকা মেডিকেলের মতো জায়গায় কিন্তু এই ইক্সি প্রক্রিয়া অ্যাভেলেবেল রয়েছে। তো এটা যখন ভ্রূণ তৈরি হয়, ভ্রূণটাকে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করে দিই। তো এই ক্ষেত্রে কিন্তু ফিমেল এবং মেল, অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই কিন্তু চিকিৎসা লাগে এই প্রক্রিয়ায় যেতে হলে।